গ্রামীণ ব্যাংকের এই চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় শনিবার ব্যাংকের বিভিন্ন হয়রানি বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়। গ্রামীণ ব্যাংকের দৈনিক ভিত্তিক পিয়ন, গার্ডদের চাকুরি স্থায়ীকরণ ও শ্রম আইন এবং বাংলাদেশ ব্যাংকের বিধি মোতাবেক সকল সুবিধাদি প্রদানের দাবি তোলা হয় কর্মসূচি থেকে। বক্তারা বলেন, তাদের যৌক্তিক আন্দোলন দমাতে ছাঁটাই, নির্যাতন, বদলি এবং হয়রানি করা হচ্ছে ব্যাংক প্রশাসন থেকে। বক্তারা অবস্থান কর্মসূচি থেকে বলেন, আজকে নোবেল পুরস্কার বিজয়ী একটি প্রতিষ্ঠানে চাকরি করে আমি ডেলি 600 টাকা হারে বেতন পাই, এবং শুক্রবারে পাই না। আমার সন্তানকে আমি একটা ভালো পোশাক দিতে পারি না। কোথায় চাকরি করি? শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে চাকরি করি। আমার মায়ের মুখে ভালো একটা খাবার দিতে পারি না, আমার বাবার পরনে ভালো একটা লুঙ্গি দিতে পারি না। আমরা কোথায় চাকরি করি? শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানে চাকরি করি। আমি ধিক্কার এই নোবেলের। আপনারা বলুন, একটা নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানে যদি একজন কর্মচারী যদি দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ এভাবে অত্যাচারিত হয়, তাহলে এই নোবেলের মূল্যটা কোথায় রইল? এই নোবেলের দামটা কোথায় রইল? আপনারা একটা বার যাচাই করেন, একটা বার বিবেচনা করে দেখেন। আজকে আপনারা এখানে গণমাধ্যম যারা এসেছেন, আমি তাদের কাছে একটু বলতে চাই, আপনারা একবার আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো সত্য কিনা বা এই কথাগুলো সঠিক কিনা আপনারা সেটা যাচাই করে দেখেন। এই প্রতিষ্ঠানে আজকে যারা স্কেল প্রাপ্ত আছে, তারা বছরে 6টা বোনাস পায়, অথচ আমার মতো ব্যক্তি বছরে 2টা বোনাস পায়। বোনাস না, আর্থিক সহায়তা পায়। আর্থিক সহায়তা সেটা হচ্ছে রোজার ঈদে একটা, আর হচ্ছে কুরবানি ঈদে একটা। কত করে? 4000 টাকা করে। 2 ঈদে 8000 টাকা। এই আন্তর্জাতিক শ্রম আইন লঙ্ঘন করে, আমাদের দেশের শ্রম আইন লঙ্ঘন করে, এমনকি বাংলাদেশ ব্যাংকের বিধিমালা, গ্রামীণ ব্যাংকের নিজস্ব বিধিমালা, সেগুলো পর্যন্ত লঙ্ঘন করে বছরের পর বছর 20 থেকে 30 বছর ধরে আজকে তাদেরকে দৈনিক ভিত্তিক কাজের লোক হিসেবে নিয়োগ রাখা হয়েছে। তাদের চাকরি এখনো স্থায়ীকরণ করা হচ্ছে না। দীর্ঘ সময় ধরে আন্দোলন চলেছে। আজকে 20 বছর ধরে তারা এইসব দাবি তুলে ধরছে। এই দাবির বিপরীতে তাদের সামনে এসেছে নির্যাতন, ছাঁটাই, বরখাস্ত, খাদ্যা খাটিয়ে কারখানা দিয়েছে, প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া। এইসব আজকে নতুন এই বাংলাদেশে আমরা চাই না। আশরাফুল ইসলাম রতন, দৈনিক আকাশ জমিন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা।